আজ সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দেখো বসে পড়েছি চা খেতে। মেয়েকে ওদিকে হরলিক্সটা করে দিয়েছি, আর আমি কালকে রাতে রুটি করেছিলাম সেটাই চা দিয়ে খাচ্ছি। আর এদিকে মাছটাও নিয়েছিলাম, অনেকক্ষণই হয়ে গিয়েছে কিন্তু ধোয়া হয়নি। তো এখন বসে পড়েছি হচ্ছে মাছ ধুতে। দেখো প্রচণ্ড রোদ। দেখো বিছানাটা গোছাতে চলে এসেছে, বিছানার গোছানো হয়নি। তো উপর ঘর থেকে এসে দেখো চাল বাড়ন্ত মানে চাল ফুরিয়ে গিয়েছিল, তো রেশনের চালটা ঢেলে নিচ্ছে, কারণ মেয়ের জন্য ভাত বসাতে হবে তো ওই জন্য। তো চালগুলো ঢালার সময় দেখছি প্রচণ্ড পোকা, একটু রোদে দিতে হবে, দেখি আকাশে কেমন হয়। তো ওদিকে চাল টাল ঢেলে মেয়ের জন্য আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখলাম যে বিছানাটা প্রচণ্ডই নোংরা হয়েছে। তো সব চৌকির জিনিসপত্র সব নিচে নামিয়ে দেখো চাদরটা পেতে নিয়ে এখন সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো রোদটা বেশ ভালোই উঠেছে, তো ভাবলাম যে চালটা রোদেই দিয়ে দিই, যা একটু পোকাগুলো যদি চলে যায়, পোকাগুলো চলে গেলে ঝেড়ে আবার বালতিতে রোদ করে রেখে দেবো। মাছের হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল হবে, তো সেটাই দেখো মশলা করে নিয়েছি একবারে ভেজে। আমার না মাছের আলু কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমার বরমশাইও খুব ভালোবাসে এই ঝোলটা খেতে। তো কচু নিয়েই আসা হয়েছিল এর আগের হাটে, কিন্তু একদিনও করা হয়নি, হয় মাছ হচ্ছে না, নাহলে মাছ পাওয়া যাচ্ছে না সেরকম। কিন্তু ফাইনালি দেখো আজকে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল করব। তো ঝোলটা হয়েই গিয়েছে, তো ফাইনালি দেখো ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে। তো আজ সকালে ভেন্ডি কিনেছিলাম, তো সেটাই করব। ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা তো আমিই খাই, আর কেউ খায় না আমাদের বাড়িতে। মানে আমার মেয়ে আর বরমশাই তো একটু পাতে নিয়েই দেখবে না, আর আমি ভালোবাসি, তো নিজের একার মতনই রেঁধেছি। আর এদিকে দেখো এঁটোটা পেরে এসে আর এদিকে কড়াই মগ টগ বালতিগুলো এগুলো বাসনপত্রগুলো অর্ধেক কটা মাজা হয়ে গিয়েছে, আর এই কড়াইটা অবশেষে ছিল সেটাই এখন মেজে নিচ্ছে। আর আকাশে মেঘলা মেঘলা করছে, মানে একবার মেঘ করছে একবার রোদ উঠছে এরকম হচ্ছে। তো দেখো বাসনপত্র ধুয়ে ভেবেছি আজ আগে কেচে নিই, কারণ রোদ চলে গেলে তো আর এগুলো শুকাবে না। তো ওই জন্য তাড়াহুড়ো করে কেচে নিয়ে আগে মেলে দিচ্ছি যে জায়গাটায় রোদ আছে। বাড়িতে সব ছায়া পড়ে গিয়েছে, তো এই বাড়ির গেটের সামনে এই জায়গাটাতে তারটাতে রোদ লেগেছে, তো ভাবলাম চাদরটা এখানেই দিই, যদি শুকিয়ে যায় জল ঝরলেও তাও ঘরে গিয়ে মেলে দেওয়া যাবে, কিন্তু একেবারে ভিজে তো আর মেলা যাবে না। একে সবগুলো জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো বসে পড়েছে হচ্ছে চাল ঝাড়তে, কারণ ওই যে বললাম যে মেলে দিয়ে চালটা ঝাড়তে হবে, কারণ প্রচণ্ডই নোংরা, খাওয়ার উপযুক্ত না। তো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে যা ব্যবস্থা করলাম যাতে খাওয়া যায়। তো দেখো চাল ঝাড়াও হয়ে গিয়েছে, দুটো বালতিটা ভরে রেখে দিয়েছি, এখন মনে হচ্ছে যে একটু খাওয়া যাবে চালটা। তো স্নান টান করে এসে দেখো খেতে বসে পড়েছি। ভেন্ডি ভাজা হচ্ছে, শসাও কেটে নিয়েছি পাশে, তো খেয়ে টেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে